যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের উপরে, দ্বীনের উপরে এমন ভাবে সাবিত রাখবে যে তার সেটা কল্পনাও করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। ইসাব্বিতুল লাযীনা আমানু বিকাউলি তাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, মানে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা যদি সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের উপর, ঈমানের উপর এমন ভাবে অটল রাখবে যেটা মানুষ চিন্তাও করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ঈমানের উপর অটল থাকি, অটল থাকার চেষ্টা করি, তাহলে আমরা পাপের দিকে কখনো ধাবিত হতে পারবো না। গতকালকে খুতবাতেও বলেছি, আবারও বলি, যে আপনি একটা কোনো কাজ করতে যাচ্ছেন, কাজ করার আগে যদি আপনার মনে হয় যে এই কাজটা করছি মানুষ দেখলে কি বলবে, এই কাজটা করছি মানুষে দেখলে আমাকে ধিক্কার দিবে, এই কাজটা আমি গোপনে গোপনে করি, এই কাজটা আমাকে মানুষকে দেখিয়ে করা যাবে না, এই কাজটা মানুষকে শুনিয়ে করা যাবে না, তাহলে ওটাই হচ্ছে পাপ, ওটাই হচ্ছে মাসিয়াতিল্লাহ, ওটাই হচ্ছে অবাধ্যতা। যে কোনো বিষয়, আমলের ক্ষেত্র ভিন্ন, আপনি দুনিয়াবি যে কোনো কাজের ক্ষেত্রে যদি দেখেন করতে যে মনে হয় এই কাজটা মানুষ দেখলে কি বলবে, মানুষ ধিক্কার দিবে, খারাপ বলবে, এটাই হচ্ছে পাপ। আর পাপ কাজ থেকে দূরে থাকার জন্য সর্বাত্মক আমাদের চেষ্টা করতে হবে।